এগুলো সব হচ্ছে কোয়েল পাখির বীজ ডিম এবং এই ডিমগুলো আমরা কিছুদিন আগে থেকে সংগ্রহ করতেছি এবং এই ডিমগুলো হচ্ছে সব বাছাই করা, এখানে কোনো ভাঙা বা ফাটা কোনো ডিম নাই এবং এই ডিম থেকে হচ্ছে আমরা বাচ্চা উৎপাদন করব। যার কারণে আমাদের যে ইনকিউবেটরটা আছে সেটা আমরা খুব সুন্দরভাবে এবং ঠিকঠাক মতো দেখতেছি যে চলতেছে কিনা। দেখলাম না চলতেছি, মানে চেক আপ করা শেষ এবং এই ডিমগুলো আমরা যে ট্রের মধ্যে বসাবো সেই ট্রেগুলো আমরা আগে থেকে ক্লিন করে রাখছি। এখন আমাদের মেন কাজ হচ্ছে এই ট্রের মধ্যে ডিমগুলাকে সুন্দরভাবে সাজানো। দেখতে পারতেছেন আমাদের সাজানো অলরেডি শেষ। আমরা সাজাইছি হচ্ছে ডিমগুলোর চোখা মাথা যেটা সেটা নিচের দিকে দিছি এবং যেটা গোল মাথা সেটা থাকে উপরের দিকে। এবং ডিমগুলো সাজানোর সময় অবশ্যই খেয়াল করবেন এখানে যাতে ভাঙা ফাটা এরকম কোনো ডিম যাতে না থাকে, তাহলে সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না। এবং মেশিনের ভিতরে যেহেতু আমাদের আর্দ্রতার প্রয়োজন, আর্দ্রতার জন্য আমরা একটা হচ্ছে সালা কেটে দিছি এবং সালা কাইটে কিছু কিছু সালার অংশ হচ্ছে আমরা পানিতে চুবিয়ে রাখছি। সেখান থেকে পানি অটোমেটিক উপরের দিকে আসে এবং সালাটা সবসময় ভিজে থাকে। যার কারণে একটা মেশিনের ভিতরে যে কয়েকটা বাটি বসানো হয় সে সমস্যার সমাধান আমাদের এই একটার মাধ্যমে হয়ে যায়। এখন হচ্ছে আমরা ডিমগুলো বসাবো, সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিম সাজানো শেষ মেশিনের ভিতরে এবং এইখান থেকে হচ্ছে 15 থেকে 16-17 দিনের ভেতরে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হবে এই ডিম থেকেই। মেশিনের ভেতরে প্রথম দিন থেকে আর্দ্রতা থাকবে হচ্ছে 55 থেকে 65 এবং তাপমাত্রা থাকবে 37.4 থেকে 37.7 পর্যন্ত।